প্রিয় রাহেলা, সবাইকে নিয়ে ভালো আছো নিশ্চয়ই। সাতকে পাঠালাম, শুরু করব কি দিয়ে শেষ করব কিভাবে গোছাতে পারছি না। পাঠাবার কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু দাদাবাড়ি দেখার অদম্য কৌতূহল দেখে পাঠাতে বাধ্য হলাম। ওর যত্ন নিয়ে মাথা ঘামাতে হবে না, ও যথেষ্ট স্বাবলম্বী একটা ছেলে। বিদেশে থাকার অহংকার আমাদের মধ্যে হয়তো খুঁজে পাবে, ওর মধ্যে নয়। ও খুবই সিম্পল, খুবই। আর মিশি। কি করছো? এই তো এই বাগান দেখাচ্ছিল আমাকে। কেমন লাগছে? ওয়াও, ইটস অ্যামেজিং। কেমন করিস কেন? আসলে তুই বাগান দেখাতে নিয়ে এসেছিস। ও আচ্ছা আচ্ছা, তারপর 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 সাদা, তোমার কি টায়ার্ড লাগছে? ঘরে যাবা? ইটস ফাইন, আই এম ওকে। ভদ্রতা করার দরকার নাই, চলো ঘরে চলো। শোনো, তোমাকে শুনতে হবে। আমার একটাই অনুরোধ, তুমি ওর সাথে একটু ভালো ব্যবহার করো। না শোন না শোন না, সাদ ভাইকে আমার খোঁজ করেছে না? জানিস, আমি আজ থেকে সাদ ভাইকে বাংলা শেখাবো। তুই তো সাদ ভাই করিস কেন রে? মানে কি বলছিস এসব? কি বলি? ঠিক কি বলি? শোন, তোর মন না অনেক ছোট, তাছাড়া কয়েকটা দিনের জন্য আসছি, একটু খাতি যত্ন করবো না? ও আচ্ছা, বুঝলাম। তো নিজে গিয়ে দেখ তোর সাদ ভাই কোথায়। দেখবই তো, তুই বস থেকে পড়। তুমি অবিকল দেখতে তোমার মায়ের মতো। হ্যাঁ, সবাই তাই বলে। তোমার আব্বুর সঙ্গে আমার বহুদিন দেখা হয় না। হ্যাঁ, আমি দুজনকেই আমার সাথে আসতে, কিন্তু কেউই রাজি হলো না। ওই দেশে সবারই খুব অনেক কাজ আসলে। তাই না? সাদ, তোমাকে একটা প্রশ্ন করব? অফ কোর্স। তোমাকে বেশি আদর করে কে? অফ কোর্স মাম। তোমার বাবা? নিশ্চয়ই করে, কিন্তু প্রকাশ করতে দেখিনি কোনোদিন। এই বাড়ির সবাই কেমন অদ্ভুত। চাচি খুব কম কথা বলে, আর চাচা সারাক্ষণ মুখের দিকে তাকিয়ে কি যেন খোঁজে। তুমি এখানে বসে আছো, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। চলো, তোমার বাংলা শেখার টাইম হয়ে গেছে। চাচার সাথে। আরে বাদ দাও।
আইফেল সবখানে, এবার পালাবে কোথায়? বাংলা কি একটু একটু জানো? বেসিক তো জানি, কিন্তু যদি প্রপারলি টিচ করতে পারো তাহলে ট্রাই করব। ট্রাই তো করতেই হবে, প্রপারলি টিচ করব, কিন্তু কিন্তু বাংলা কিন্তু কঠিন আছে, শিখতে হবে ভালো করে। অহনা, তুই এখান থেকে যা, তো ডিস্টার্ব করিস না। না না না, ঠিক আছে, থাকো। আচ্ছা, তোমার বাংলা শিখে লাভটা কি ভাইয়া? তুমি তো বিদেশ গেলেই সব ভুলে যাবে। ভুলে গেলে ভুলে যাবে, তাতে তোমার কি? তুমি এখান থেকে যাও। তুমি যেমন আমাকে বাংলা টিচ করতে পারো, আমিও তোমাকে ফ্রেঞ্চ টিচ করতে পারি। রিয়েলি? ওকে, কাল সকালে তাহলে আমি তোমাকে বাংলা শিখাবো, আর তুমি বিকেলে আমাকে ফ্রেঞ্চ শিখাবা। ওকে, ডান। ডান ডান। আগে ছিল এক জ্বালা, এখন আরেকটা অন্য জ্বালা। কি ব্যাপার, এত হাঁটাহাঁটি করছো কেন? শরীর খারাপ লাগছে? না, ঠিক আছে। তোমার প্রেশারের ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? 2 দিন হলো শেষ হয়ে গেছে, কালকে যাওয়ার পথে কিনে নেবো। আশ্চর্য, ওষুধ কিনবে তাতেও আলসেমি? রাহেলা, চলো না দুজন একটু বাইরে থেকে হেঁটে আসি। চলো। সাদ ভাই, তোমার ফোন এসেছে। Oh, really? Who is it? তোমার মম। Oh, okay. রাহেলা, তোমার হাতটা একটু ধরি। এই বুড়ো বয়সের কথা মনে হলো? মানে? সারা জীবন তো আমি তোমারই হাত ধরে থাকতে চেয়েছিলাম। আচ্ছা, কি করলে তুমি আবার আগের মতো হবে? আমার মেমোরি লস করালো পাতা সাহেব। ফ্যান্টাস্টিক মাম, এখানকার সবকিছুই খুব ভালো লাগছে। এখনো ওরকম বের হয়নি, ইউ নো, ইটস ভেরি হার্ড। Yeah, I didn't expect it. Yeah. না না, সবাই খুব ভালো। Yeah, they're all very nice. চাচা খুবই cordial. চাচি, something's always on her mind. Lithia আর রহনা, they're absolutely amazing. না না, ওরকম কিছু না। আচ্ছা, ওরা সবাই খুবই ভালো। They're very nice. Yeah. Yeah, it's very relaxing, yeah. Yeah. Okay, Mom. All right, take care, all right? All right, bye-bye.
করছো তোমরা? এই তো মা। আচ্ছা, তোরা কি পড়াশোনা ছেড়ে দিয়েছিস? হো, তোমার তো আবার পরীক্ষা শেষ। আর তুমি? আমি তো পড়ি মা। দেখ, আমি তোদের পেটে হইনি, তোরা আমার পেটে হয়েছিস। আমি সব বুঝি। ওই ছেলেটা আসার পর থেকে খেয়াল করছি, একজন তো সারাদিন বই নিয়ে পড়ে থাকো, আর আরেকজন। মা, আমার তো ভ্যাকেশন চলছে। ভ্যাকেশন হলে কি পড়াশোনা বন্ধ করে রাখতে হয়? শোনো, বেশি বেরো না। তোমরা সবাই মিলে আমাকে পাগল করতে চাও।